হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতকালে যে কোনো রান্নাতেই কিন্তু একটু মটরশুঁটি দিলে ভীষণ ভালো লাগে। তো ডিমের একঘেয়ে ঝোলের বদলে একটু অন্যরকমভাবে আজকে শীতকালে দুপুরে ডিমের রেসিপি করেছি। যার জন্য লাগবে প্রথমে টমেটো। এখানে দুটো বড় সাইজের টমেটো আমি ভালো করে কাট করে আমি একটু জলের মধ্যে এটাকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে এরকম একটা পেস্ট আমি বানিয়ে রেখে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে প্রথমে দিচ্ছি আমি কেটে রাখা ফুলকপি আর আলু, একটুখানি হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি পেঁয়াজ বাটা। ছোট দুটো পেঁয়াজ হলে দুটো, আর বড় হলে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেওয়ার পরে একটু আদা রসুনের পেস্ট আর যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সিদ্ধ করে, সেই টমেটো পেস্টটা পুরো দিয়ে দিচ্ছি। মশলাটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। লবণটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটা ভাজার পরে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপি। এইভাবে কিন্তু রান্না করলে ডিমের ঝোলটা খেতে ভীষণ ভালো হয়। আর ডিমটা কিন্তু আমি সিদ্ধ করে রান্না করব না, অমলেট করে করব। তো জল দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ আমি রেডি করব ডিমের অমলেটগুলো। আমি ডিম নিচ্ছি, আমি ডবল ডিমের অমলেট করছি। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ডবল ডিমের অমলেট করে নেব। করে এটাকে কাট করে নেব। এরকম দুভাগে ভাগ করে আমি সবকটা ডিমের অমলেট এভাবে ভেজে নেব। দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এভাবে করলে কিন্তু কোনো গন্ধ লাগে না। ঝোলটা যখন প্রায় ফুটে এসছে, থিকনেস হয়ে এসছে, গ্রেভিটা দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা সিদ্ধ ডিমও করতে পারেন, কিন্তু এইভাবে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। আর নামানোর আগ দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিতে পারেন, অথবা আমি এখানে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার সিজনে কিন্তু ধনেপাতা দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে। তো ফ্রেশ তৈরি হয়ে গেছে ডিমের একটু অন্যরকমভাবে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে অমলেট করে ঝোল। যেটা কিন্তু টিফিনে বলুন বা ভাতের সাথে বলুন বা রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। সবাইকে ভিডিও দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ।